আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা আলোচনা করব 1.5 সেটের প্রকারভেদ। সেট কত প্রকার এবং কি কি। প্রথমে আছে আমাদের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। বলা হচ্ছে যদি কোনো সেটের উপাদানগুলো অন্য কোনো একটি নির্দিষ্ট সেট থেকে সংগৃহীত হয়, কোনো সেটের উপাদান যদি অন্য কোনো সেট থেকে সংগ্রহ করা হয়, তবে যে নির্দিষ্ট সেট থেকে উপাদানগুলো সংগৃহীত হয় তাকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলে। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায়, যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট ই = 2, 4, 6 ইত্যাদি। অর্থাৎ ইউনিভার্সাল সেট হচ্ছে যে সেটের উপাদানগুলো অন্য কোনো নির্দিষ্ট সেট থেকে সংগ্রহ করা হয়, সেই সেটটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আমরা চাইলেও অন্য কোনো বর্ণ দ্বারাও এটাকে প্রকাশ করতে পারি, যেমন এখানে ই দ্বারা প্রকাশ করা হয়েছে। আবার সকল স্বাভাবিক সংখ্যার সেট n = 1, 2, 3, 4 এভাবে চলবে, এটা হচ্ছে সার্বিক সেট। আমরা যদি এখানে উদাহরণ দেখি, উদাহরণ বলা হচ্ছে a = x, y সেটটি ইংরেজি ছোট অক্ষরের বর্ণের সেট থেকে সংগৃহীত। অর্থাৎ ইউ হচ্ছে ইউ = আমরা যদি বলি ইংরেজি ছোট হাতের বর্ণ, এটার একটা সেট আছে, তাহলে সমস্ত 26টা ছোট হাতের বর্ণ এখানে থাকবে। তো সেই 26টা থেকে এখানে এই সেটটা সংগৃহীত এক্স আর ওয়াই। এই 26টার মধ্যে এক্স ওয়াই আছে, তো এখান থেকে আমাদের এই এ সেটটা সংগৃহীত। তাহলে সুতরাং ইংরেজি ছোট অক্ষরের বর্ণের সেট হলো a = x, y সেটের সার্বিক সেট। অর্থাৎ ইংরেজি ছোট হাতের অক্ষরের যে বর্ণর সেটটা, সেটা হচ্ছে এই যে a = x, y এই সেটের সার্বিক সেট। অর্থাৎ এ হচ্ছে এই যে ইউ সেটের সার্বিক সেট। সরি, কথাটা একটু হবে এরকম যে এই ইউ হচ্ছে এই এ সেটের সার্বিক সেট, কারণ ইউ সেটটা হচ্ছে যে সমস্ত ইংরেজি ছোট হাতের বর্ণের সেট। সেখান থেকে এখানে একটা সেট নেওয়া হয়েছে x, y, মানে দুইটা বর্ণের। এই সেটটা এই সেট থেকে আসছে, তো এইটাকে ইউকে বলবো সার্বিক সেট। কোন সেটের? এই এ সেটের সার্বিক সেট। তো এই গেল আমাদের সার্বিক সেটের বিষয়। এরপরে নিচে আছে সসীম সেট। সসীম সেটটা কি? যে সেট এর উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। অর্থাৎ আমাদের যে জিনিসটা গণনা করা যায় সেটাকে বলা হয় সসীম, আর যেটা গণনা করা যায় না সেটাকে বলা হয় অসীম। এরকম যে সেটের উপাদান গণনা করা যায় সেই সেটটাকে বলা হচ্ছে সসীম সেট। যেমন উদাহরণে যদি দেখি a = 2, 4, 6, 8 এর উপাদানগুলো আমরা গণনা করতে পারতেছি, 1, 2, 3, 4, এখানে 4টা উপাদান আছে, এটা হচ্ছে একটা সসীম সেট। আবার b = a, e, i, o, u ভাওয়েল, এখানে আছে 5টা, তাহলে এটা আমরা গণনা করতে পারছি, এটা একটা সসীম সেট। আবার f = x such that x মৌলিক সংখ্যা এবং 30 <x < 70, অর্থাৎ x হচ্ছে একটা মৌলিক সংখ্যা যার মান 30-এর থেকে বড় এবং 70-এর থেকে ছোট, এই x এর মান। এই সীমার মধ্যবর্তী যে সংখ্যাগুলো সেগুলোই হবে আমাদের এই এফ সেটের উপাদান। তো কি বলা হচ্ছে যে এখানে সেট এ এবং বি এর উপাদান সংখ্যা যথাক্রমে 4 এবং 5। এই যে এ এবং বি এর কথা বলা আছে, তো আমরা গণনা করতে পারতেছি, এটা হচ্ছে সসীম সেট।
এরকমভাবে এই এফ সেটেরও আমরা উপাদান সংখ্যা গণনা করতে পারবো। আমরা যদি উপাদান বের করে গণনা করি তাহলে গণনা করতে পারবো, মানে গণনাযোগ্য। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সসীম সেট। এরপরে নিচে বলছে যে মাথা খাটাও, এফ সেটের উপাদান সংখ্যা কয়টি, কিভাবে নির্ণয় করলে নিচের খালি জায়গায় লেখো। আচ্ছা, এফ সেটের উপাদান সংখ্যা আমাদের কয়টি সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমাদের আগে বের করতে হবে। তো আমরা যদি লিখি এফ ইজ ইকুয়াল টু, এফ এর উপাদান কত হবে? মৌলিক সংখ্যা মানে কি? যে সংখ্যাকে ওই এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাই তো মৌলিক সংখ্যা। তো আর কি হতে হবে? অর্থাৎ এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে সংখ্যাটা অবশ্যই 30-এর থেকে বড় হতে হবে আর 70-এর থেকে ছোট হতে হবে। এই মধ্যবর্তী রেঞ্জের মধ্যে আমাদের সংখ্যাটা থাকতে হবে। তো আমাদের তাহলে 30-এর উপরে থেকে নিতে হবে। তাহলে 30-এর উপরে, আচ্ছা আমাদের কত 31 আছে, তাহলে 31 নিতে পারি। তারপরে 32কে ভাগ করা যায়, 33 ভাগ করা যায়, 34, 35, 36, 37 আমরা নিতে পারি, 38, 39, 40, 41 আমরা নিতে পারি। তারপরে আমরা নিতে পারি এই যে এখানে আমাদের এফের উপাদান সংখ্যা আমরা যদি গণি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা বলতে পারি যে এফ এর উপাদান সংখ্যা 9টি। এটা আমরা কিভাবে নির্ণয় করলাম? কিভাবে নির্ণয় করলে নিচের খালি ঘরে লেখো। এখানে আমরা নির্ণয় করছি, এখানে আমরা কিভাবে নির্ণয় করলাম এফ এর উপাদান সংখ্যা। তো 30-এর বড় এবং 70-এর ছোট যেসব সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজেই, তাদেরকে নিয়েছি। অর্থাৎ যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোই আমরা এখানে নিয়েছি। এইভাবে আমরা এই যে এফ এর উপাদান সংখ্যা নির্ণয় করেছি। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপরে আমরা যদি নিচে দেখি, নিচে বলা হচ্ছে অসীম সেট। অসীম সেটটা কি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যার উপাদান সংখ্যাগুলো কখনোই গণনা করে শেষ করা যাবে না, এরকম সংখ্যাই হচ্ছে অসীম সেট। ক নম্বরে যদি আমরা দেখি এ ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্সটা হচ্ছে আমাদের বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো এটা যদি আমরা লিখি তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখব? বিজোড় স্বাভাবিক সংখ্যা কোনগুলা? বিজোড়, তার মানে আমাদের 1, 3, 5, 7, 9 এইভাবে তো আমাদের চলতেই থাকবে। এটার কোনো শেষ আছে? কোনো শেষ নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের মানে বিজোড়, এগুলো আমাদের গণনা করে শেষ করতে পারবো না, এটা চলতেই থাকবে চলতেই থাকবে। তো এটা হচ্ছে আমাদের অসীম সেট। অনুরূপভাবে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা যেগুলো আমরা গণনা করে কখনো শেষ করতে পারবো না, পূর্ণ সংখ্যার সেট। অনুরূপভাবে মূলদ সংখ্যার সেট, আবার বাস্তব সংখ্যার সেট, আর যেগুলো আমাদের গণনা করা সম্ভব নয়। এর আগে আমরা বিশেষ কিছু সেটের উদাহরণে এই সবগুলো বিষয় আমরা কিন্তু দেখেছি। তো এই জিনিসগুলো কখনোই গণনা করে শেষ করা যাবে না। তো এইগুলা হচ্ছে আমাদের অসীম সেট। তো আমরা দেখলাম অসীম সেট, সসীম সেট। এখানে আমাদের একটা কাজ দিয়েছে, বলছে মাথা খাটাও, উপরের সেটগুলো অসীম কেন? কেন অসীম? কারণ উপরের সেটগুলো গণনা করে শেষ করা যাবে না। কারণটা হচ্ছে উপরের সেটগুলো কখনোই গণনা করে শেষ করা যাবে না, এজন্য এই সেটগুলো হচ্ছে অসীম সেট। এটাই হচ্ছে এর অ্যান্সার।